সবসময় লিজেন্ড অফ রূপগঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে। হালিম ভাই দুর্দান্ত একটি জয় এলো, আপনিও শুরুতেই দারুণ বোলিং করেছেন। আপনি দু একটা ম্যাচ আসলে খেলেন নেই, খেলার পর দারুণ ভাবে ব্যাকটা করেছেন। আসলে কি প্ল্যান ছিল আর জয়টা কিভাবে দেখছেন? না, অবশ্যই টিমের জন্য ভালো কন্ট্রিবিউট করতে পারছি। নতুন বলে আর্লি 3টা ব্রেক করে দেওয়াতে মানে টিম অনেক আগায় গেছে। আর মাঝখানে 2টা ম্যাচ টিম কম্বিনেশনের জন্য খেলা হয় নাই, এই জন্য চেষ্টা করছি যে ম্যাচই খেলি ওই ম্যাচে ভালো করার চেষ্টা করবো টিমের জন্য, যাতে আমার পারফরমেন্সটা কাজে লাগে। আপনি লেজেন্ডস অফ রূপগঞ্জে বেশ কয়েক বছর যাবতীয় খেলছেন, টিমটা আসলে কেমন দেখছেন? এই বছর টিমটা নিয়ে আসলে আপনাদের গোলটা কি বা কতদূর যেতে পারে? আসলে সবসময় লিজেন্ড অফ রূপগঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে। এই বছর একটু তাড়াহুড়া করে আর কি টিম করা, তারপরেও আমরা মাশাআল্লাহ ম্যাক্সিমাম ম্যাচই উইন করতে পারছি। এখন সামনে ঈদের পরে আরও 4টা ম্যাচ আছে, ইনশাআল্লাহ ওই 4টাতে আমরা ভালো যদি কিছু করতে পারি দেন টিম ভালো জায়গায় যাবে। এখন পর্যন্ত সুপার আপনি ঘরোয়া ক্রিকেটে দারুণ বোলিং করছেন, সামনে আসলে লক্ষ্যটা কি? বিপিএল খেলা কিংবা হচ্ছে ন্যাশনাল টিমের জন্য এখনো কি স্বপ্ন দেখেন কিনা? অবশ্যই অবশ্যই, লাস্ট ইয়ার আমি বিপিএল এর রংপুর রাইডার্স ছিলাম, আসলে টিম কম্বিনেশনের জন্য ম্যাচ খেলতে পারি নাই। ইনশাআল্লাহ সামনে সুযোগ আসলে ভালো কিছু করব। লিজেন্ডস অফ রূপগঞ্জ কোথায় দেখতে চান? আসলে চ্যাম্পিয়ন হওয়ার তো লক্ষ্য থাকে, যদি সেটা না হয় কিংবা মানে কতদূর দেখতে চান? না, ইনশাআল্লাহ আমরা যেভাবে ক্রিকেট খেলতেছি আমরা অলমোস্ট মানে 5টা ম্যাচ আমরা উইন করছি, এরপরে 4টা ম্যাচ আছে। ইনশাআল্লাহ আমরা টপ 3-তে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। ইয়াং ক্রিকেটারদের কিভাবে দেখছেন? এখান থেকে জাতীয় দলে কার আসতে পারে আপনার চোখে? ইয়াং ক্রিকেটার যারা আছে সবাই ভালো করতেছে, শিবলি, রাতুল সবাই খুবই ভালো করতেছে। যারা নতুন ওরা 2-3 বছর ধরে খেলতেছে ঢাকা প্রিমিয়ার লিগ, ওরা তো খুব ভালো করতেছে। আর ওদের জন্য অবশ্যই সবসময় শুভকামনা, সামনে ওদের যা খেলা আছে ওরা ভালো করবে ইনশাআল্লাহ।